ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের চাহিদা ও আকাঙ্ক্ষা অনুযায়ী এবং ছাত্র সমাজের প্রাণের দাবি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রাণের দাবি হিসেবে ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই নির্বাচনে এই 24 পরবর্তী গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল শিক্ষার্থীদের অধিকার চর্চার লক্ষ্যে 5 আগস্ট পরবর্তী সময় থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ডাকসু নির্বাচন আয়োজনের জন্য সার্বিক সহযোগিতা করে আসছে এবং যে ধরনের উদ্যোগ গ্রহণ করলে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন যাতে একটি নিরপেক্ষ, অবাধ, অংশগ্রহণমূলক, আনন্দমুখর পরিবেশে ডাকসু নির্বাচন করতে পারে, সেই লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় 5 আগস্ট পরবর্তী সময় থেকে সার্বিক সহযোগিতা করে আসছে। আপনারা জানেন, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সংসদ এবং কেন্দ্রীয় ডাকসুর মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন ছিল। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 24 জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের যে চেতনা, মহান 71-এর স্বাধীনতার যে চেতনা এবং বাংলাদেশি জাতীয়তাবাদীর আদর্শের যারা অনুপ্রাণিত হয়ে আগামী দিনে বাংলাদেশকে একটি স্বনির্ভর আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই, শিক্ষার্থীদের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করতে চাই, তাদেরকে আমরা নির্দেশনা প্রদান করেছিলাম আজকে সকল হল সংসদের মনোনয়ন ফর্ম সংগ্রহ এবং ডাকসুর মনোনয়ন ফর্ম সংগ্রহ করার জন্য। সেই লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সংসদ এবং কেন্দ্রীয় ডাকসুর সকাল থেকেই ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী অত্যন্ত আনন্দমুখর পরিবেশে, অত্যন্ত উৎসাহের সাথে তারা আজকে এই মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে যায়। তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি আমাদের ফজিলাতুন্নেসা মুজিব হলের আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কিছু শিক্ষার্থী বোন এবং সাথে কিছু সাধারণ শিক্ষার্থী বোন তারা মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে যায় বিকাল 3:30টার পরে, 4টার আগ মুহূর্তে। ঠিক সেই সময় ফজিলাতুন্নেসা মুজিব হলের একদল উগ্র শিক্ষার্থী এই মনোনয়ন ফর্ম সংগ্রহে বাধা প্রদান করে, মব উস্কিয়ে দিয়ে তাদেরকে ব্যাপকভাবে মানসিক হেনস্থা করে এবং শারীরিকভাবে নির্যাতন করার চেষ্টা করে। আমরা সাথে সাথেই এই ঘটনা ডাকসুর চিফ রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করি এবং ফজিলাতুন্নেসা মুজিব হলের যিনি প্রভোস্ট তাদেরকে অবগত করি, কিন্তু তারা সেই পরিস্থিতি পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হওয়ায় আমাদের এই শিক্ষার্থীবৃন্দ বাধ্য হয়ে হল থেকে বের হয়ে যেতে বাধ্য হয় এবং তারা তাদের মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে পারেনি। আমরা 5 আগস্ট পরবর্তী সময় থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার আহ্বান জানিয়েছিলাম একটি কার্যকর, অবাধ, নিরপেক্ষ, আনন্দমুখর পরিবেশে ডাকসু নির্বাচন করার লক্ষ্যে আপনারা বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে বিদ্যমান পরিস্থিতি, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং যে মব পরিস্থিতি, সেটিকে পুরোপুরিভাবে যদি নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে এই নির্বাচন কোনোভাবেই অবাধ ও অংশগ্রহণমূলক করা সম্ভব হবে না। এবং আমরা বারবার অবগত করেছি যে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারেনি। আজকে আমরা যে আশঙ্কা করেছিলাম, আমরা কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের এবং শিক্ষার্থীদের যে মনোভাব সেটিকে ধারণ করেই অত্যন্ত আনন্দমুখর পরিবেশে আমরা মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছি। কিন্তু আমরা দেখলাম মনোনয়ন ফর্ম সংগ্রহের আজকে শেষ দিনে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে গেল, প্রথম দিনেই তাদেরকে বাধা প্রদান করা হলো। আমরা একটা আশঙ্কা করছিলাম 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে যে ইতিবাচক ছাত্র রাজনীতির চর্চা শুরু করেছিল, শিক্ষার্থীদের মধ্যে যে জনপ্রিয়তা অর্জন করেছিল, আসন্ন ডাকসু নির্বাচনে তারা সেই জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমরা বারবার বলে আসছিলাম একদল শিক্ষার্থী এই ডাকসুকে বানচাল করার ষড়যন্ত্র করছে, যাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এই জনপ্রিয়তায় 1990 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে ডাকসু হয়েছিল 90 সালে, যার প্রেক্ষিতে ছাত্র জনতার গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল, সর্বশেষ যে নিরপেক্ষ ডাকসু নির্বাচন যেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছিল পূর্ণ প্যানেল সহ,
ডাকসুতে বিজয় অর্জন করেছিল। সেই একই ধারাবাহিকতায় 2025 সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিটি নেতাকর্মী বিশ্বাস করে আসন্ন ডাকসু নির্বাচনে সেই 90-এর ধারাবাহিকতায় একইভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল নিরঙ্কুশ বিজয় লাভ করবে। সেই বিজয়কে প্রতিহত করতেই, সেই জনপ্রিয়তায় ছাত্র দলের ঈর্ষান্বিত হয়ে আমরা দেখছি যে নির্বাচনের শুরু থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যখন নির্বাচনের ঘোষণা দিয়েছে, ঠিক সেই সময় এই নির্বাচনকে বানচাল করার লক্ষ্যে মবকে উস্কিয়ে দিয়ে আমাদের নেতাকর্মীদেরকে, শিক্ষার্থীদেরকে মনোনয়ন ফর্ম সংগ্রহে বাধা সৃষ্টি করা হয়েছে। আমরা এই ঘটনায় ইতিমধ্যে কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয়ের এই ডাকসু নির্বাচন উপলক্ষে চিফ রিটার্নিং কর্মকর্তা বরাবর আমরা একটি অভিযোগ দিয়ে এসেছি। এই ডাকসু নির্বাচনকে কোনোভাবেই যেন কেউ বাধাগ্রস্ত না করতে পারে এবং সবার জন্য সমান সুযোগ তৈরি করা হয়। এবং আজকে ফজিলাতুন্নেসা মুজিব হলে যে ঘটনা সৃষ্টি হয়েছে, সেই ঘটনার সাথে জড়িতদের অতি দ্রুত সময়ের মধ্যে তাদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা গ্রহণ করা হয় এবং সবার জন্য সমান সুযোগ তৈরি করা হয়, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হয়, সেই লক্ষ্যে ইতিমধ্যে আমরা চিফ রিটার্নিং কর্মকর্তাকে একটি আবেদন ফর্ম জমা দিয়ে এসেছি। এই মুহূর্তে আপনাদের সামনে আজকের যে ঘটনা এবং যাদের সাথে এই ঘটনা ঘটেছে সেই ভুক্তভোগী শিক্ষার্থীদের বয়ান আপনারা শুনবেন। আমাদের মাঝে উপস্থিত শিক্ষার্থীবৃন্দরা রয়েছে, তারা তাদের সেই বয়ান আপনাদের সামনে উপস্থাপন করবে। আমি প্রথমে সাধারণ শিক্ষার্থী হিসেবে নিশি আক্তারকে আজকে ঘটনা সংক্ষিপ্ত আকারে এই গণমাধ্যম কর্মীদের সামনে উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম সবাইকে। আমি নিশি আক্তার, পড়াশোনা করছি। আসসালামু আলাইকুম, আমি নিশি আক্তার, পড়াশোনা করছি পপুলেশন সায়েন্সেস ডিপার্টমেন্টে। আমার সেশন হচ্ছে 19-20। আমি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের একজন অনাবাসিক শিক্ষার্থী। তো আমরা আফটার জুলাই আমরা হচ্ছে ডাকসু নিয়ে সবসময় প্রত্যাশা ছিল যে একটা সুন্দর স্বচ্ছ নির্বাচন হবে। তো সেই জায়গা থেকে একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি হলে যাই মনোনয়নপত্র কিনতে, কিন্তু গিয়ে দেখি যে একদল শিক্ষার্থী, আমি জানি না তারা কোন দলের কোন মতের, তো তারা হচ্ছে আমাকে স্পেস দিচ্ছিল না মনোনয়নপত্র কেনার জন্য। বাট আমি কোনোভাবে আমার কাজটা হচ্ছে আগাচ্ছি। ওই সময় আমাদের ছাত্র দলের প্যানেলের কিছু বোন ওরা ঢোকার পরে ওরা হুট করে একটা মব ক্রিয়েট করে অ্যান্ড হচ্ছে খুব থ্রেট দেওয়া শুরু করে যে তারা গণরুম থেকে মেয়ে নিয়ে এসে আমাদেরকে হচ্ছে মারবে, হল থেকে তাড়াবে। আমি আসলে জানি না যে এখনো হলে কোনো রাজনৈতিক দলের আন্ডারে হচ্ছে মেয়ে উঠানো হয় কিনা, আমি জানি না, কিন্তু তারা হচ্ছে এইভাবে থ্রেট দিয়েছে যে তারা হচ্ছে মানে আমরা চিনি কিনা যে ওরা হচ্ছে কারা, মানে ওরা খুব পাওয়ার প্র্যাকটিস করতেছিল। অ্যান্ড ওই সময়টাতে হচ্ছে হলের যে প্রশাসন ছিল তারাও হচ্ছে আমাদেরকে সহযোগিতা করেনি। অ্যান্ড তারা হচ্ছে ম্যামদেরকেও জিম্মি করে হচ্ছে আমাদের সাথে অনেক মিসবিহেভিয়ার করতেছিল। অ্যান্ড একটা পর্যায়ে দেখা গিয়েছে যে আমার বোনেরা যারা ভিতরে ছিল, আমি ওদের পক্ষ নিয়ে যখন কিছু বলতে চাই তারাও হচ্ছে আমার গায়ে হাত উঠায় একটা পর্যায়ে। অ্যান্ড তারা হচ্ছে জানালা ভাঙচুর করে। তো যখন আমি দেখি যে পরিস্থিতি খুবই উত্তপ্ত হয়ে যাচ্ছে, আমি তাদেরকে নিয়ে বের হয়ে যাই। তো এখন পরবর্তীতে ওদের সাথেও আরো কিছু ঘটনা ঘটেছে, আমি আশা করি ওরাও বলবে ওদের সাথে যেটা হয়েছে। থ্যাংক ইউ। আমাদের আরেকজন ভুক্তভোগী বোন মালিহা বিনতে অবন্তী, সে আপনাদের সামনে তা আজকে যে ঘটনাটি ঘটেছে তার বিবরণ করবেন। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে মালিহা বিনতে খান অবন্তী। আমি বর্তমানে পুস্তকালয় বিভাগে পড়ছি। আমার সেশন হচ্ছে 21 সেশন এবং ফজিলাতুন্নেসা মুজিব হল ছাত্র দলের আমি একজন আহ্বায়ক। আসলে ডাকসুকে তো আমরা রাজনৈতিক চর্চার আতুর ঘর বলে থাকি, যেখানে গণতন্ত্রের যে চর্চাটা সেটা হয়ে থাকে। কিন্তু আজ আমার হলে যে মবের সৃষ্টি হয়েছে সেখান থেকে বোঝাই যায় গণতন্ত্র আসলে ভিন্ন দিকে মুভ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি ঘটনা আমার সহপাঠী বা আমার সিনিয়র আপু বলে গেল যে বিভিন্ন রকমের ঘটনা সেখানে ঘটেছে। আমি যখন হলে প্রবেশ করি আমার ছোট বোনদেরকে নিয়ে মনোনয়নপত্র উঠানোর জন্য, আসলে ডাকসুতে একটা উৎসাহের বিষয়, কেননা এত বছর পর ডাকসু অনুষ্ঠিত হচ্ছে। আমরা আমাদের সংগঠন থেকে ডাকসুর যে কার্যপ্রণালী আছে সেগুলোকে আমরা সুন্দরভাবে অ্যাকসেপ্ট করেছি এবং সেইভাবে আমরা আগাচ্ছি। তো আমি মনোনয়নপত্র ওঠানোর জন্য 3:55 দিকে হলে হচ্ছে উপস্থিত হই এবং আমার দুইজন
ছোট বোন আগে হচ্ছে হলে যায়, এরপর হচ্ছে আমি আর ফজিলাতুন্নেসা মুজিব হলের সদস্য সচিব ইতি আমি আরও হচ্ছে 1 বা 2 মিনিট পর হচ্ছে গিয়ে সেখানে উপস্থিত হই। তো সেখানে উপস্থিত থাকা আরও বিভিন্ন সংগঠনের বা সাধারণ শিক্ষার্থী যারা ছিল মনোনয়নপত্র উঠানোর জন্য, তারাও আমাদের সাথে কুশল বিনিময় করে যে আমি ভিপি পদে দাঁড়াবো কিনা বা আমার ডাকসু কীভাবে আমি পরবর্তীতে কাজ করব। তো আমি তাদেরকে আমার মতামত জানাচ্ছিলাম, তারাও জানাচ্ছিল। এক পর্যায়ে আমি দেখলাম সেখানে উপস্থিত থাকা একজন আমার সিনিয়র আপু, সে ফোন দেখছিল, মানে ঘড়ি দেখছিল যে আসলে 4টা বাজছে কিনা বা 4টা বেঁচে অতিক্রম হচ্ছে কিনা। তো তখন আমিও ফোন চেক করলাম, যে দেখি যে তখন 4টা 5 বা 6 বাজে। তো তখন সে হঠাৎ করেই মানে একটা সাউন্ড করে বসলো এবং বলে বসলো যে এখন 4টা বেজে গেছে, কোনো কিছু হবে না, এখানে হল প্রশাসন সকল কাজ তাদেরকে বন্ধ করতে হবে। সেখানে মিস ছিল, হাউস ছিল। তো আমি মিসকে প্রশ্ন করলাম যে আসলে বন্ধ কেন হবে। আমি তো জানি যে সময় 4টা থাকলেও পরবর্তীতে বিজ্ঞপ্তি আসে যে 5টা পর্যন্ত সেই মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। তো মিস আমাকে এক পর্যায়ে তাদের সামনে ধমক দিয়ে বলে, তুমি এখানে কোনো কথা বলতে পারবা না, কারণ আমি একটা ছাত্র সংগঠনের আহ্বায়ক পদে আছি দেখে আমি কোনো কথা বলতে পারবো না। তার সেই অন্যান্য সংগঠনের যে মেয়েগুলো, মানে তারা তো রাজনৈতিকভাবে আছে কিন্তু তারা নিজেকে সাধারণ শিক্ষার্থী হিসেবে হচ্ছে কি নিজেকে পরিচয় দিচ্ছিল, তাদের কথা সে শুনছে। আমার প্রশ্ন হচ্ছে এক পর্যায়ে তারা যখন বিভিন্ন রকমের কথা বলছিল, আমি তাদেরকে বলছিলাম আচ্ছা ঠিক আছে, আপনারা যেহেতু ক্ল্যারিফিকেশন চাচ্ছেন, তাহলে আপনার হল প্রশাসনকে প্রশ্ন করেন এবং আপনি বলেন যে হল প্রশাসন কেন সেই বিজ্ঞপ্তি দেয়নি। সেই বিজ্ঞপ্তি দেওয়ার বিষয়টা তো আমি কাজ করবো না বা আমরা কাজ করবো না। আমি জানি 5টা পর্যন্ত মনোনয়নপত্র উঠানো যাবে, আমি সেই অনুযায়ী আমার কাজ করতে গিয়েছিলাম। তো পরবর্তীতে এক পর্যায়ে তারা হচ্ছে বিভিন্ন রকমের মব সৃষ্টি করে এবং আমাকে বিভিন্ন রকমের টর্চার করার চেষ্টা করে, যেহেতু আমি একটা ছাত্র সংগঠনের সাথে সরাসরিভাবে যুক্ত, আমি কোনো গুপ্ত সংগঠনে জড়িত নই। আমাকে এক পর্যায়ে হাত তোলার তার চেষ্টা করেছিল, কিন্তু সামনে হচ্ছে সাধারণ শিক্ষার্থী হিসেবে নিশি আপু থাকায় সেটা আমার গায়ে উঠেনি, আপুর গায়ে উঠেছে। আমি তখন তাদেরকে বিভিন্ন রকমের বোঝানোর চেষ্টা করি শান্তভাবে, কিন্তু তারা খুবই উগ্র হয়ে পড়ছিল। তো আমাকে আমার রাজনৈতিকভাবে যে ভাই শিপন ভাই আমাকে বলেছিল কোনো রকমের মব সৃষ্টি করা যাবে না, তুমি শান্ত থাকো, দেখো পরিস্থিতি মানে কতদূর আগে। তা আমিও সেইভাবেই চুপ ছিলাম, আমি কোনো কথা বলি নাই, যেহেতু তার সাধারণ শিক্ষার্থী হিসেবে তারা পরিচয় দিয়েছিল। তো আমিও দেখছিলাম যে ঠিক কতদূর যায় এবং হল প্রশাসন ঠিক কতটুকু ব্যবস্থা করে, আমাদের হয়ে কাজ করে। তো দেখলাম যে না, হল প্রশাসন কোনো ব্যবস্থাই নিচ্ছিল না, বরং সেটা আরও মবের দিকে সৃষ্টি হয়েছিল। এক পর্যায়ে তারা যখন দেখলো যে আমাদেরকে কোনোভাবেই তারা আমাদের যে মনোনয়নপত্র সংগ্রহ থেকে বিরত করতে পারছিল না, তখন তারা বলে উঠলো যে গণরুম থেকে মেয়ে এনে নাকি আমাদেরকে মারবে। আসলে এখন কথা হচ্ছে এই যে বলা হয় যে বিভিন্ন রাজনৈতিক সংগঠন নাকি হলে আবার হল রাজনীতি শুরু করবে, হল দখল করবে, কিন্তু আমার মনে হচ্ছে এই যে সাধারণ শিক্ষার্থীর নামে যে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের মেয়েরা যেন হলে থাকছে, তারা কি হল দখল করছে না বা তারা কি হল রাজনীতিকে আবার নতুন করে আনছে কিনা, সেটা আমার একটা প্রশ্ন থেকে গেল হল প্রশাসনের কাছে। পরবর্তীতে কথা হচ্ছে কি তারা যখন আমাদেরকে দমাতে পারলো না, আমরা প্রশাসনের মাধ্যমে আমাদেরকে মনোনয়নপত্র সংগ্রহের জন্য অফিস রুমে ঢোকানো হলো। আমি সহ আমার ছোট বোন অনেকে ছিল, আমরা তখন আমাদের কাজগুলো ফিল আপ করার জন্য চেষ্টা করছিলাম। তারা সেখানে এসে মব সৃষ্টি করার চেষ্টা করে, তারা জানলা ভাঙচুর করার চেষ্টা করে এবং একটা পর্যায়ে সাধারণ শিক্ষার্থী এসে ভিতরে এসে পড়ে, এসে আমাদেরকে মারমুখী হয়ে পড়ে। কিন্তু আমরা যখন দেখতেছি এখানে মারমুখী মানে আমাদের তো ইনসাল্ট করা হচ্ছে, আমরা তো সেখানে না প্রশাসনের সহযোগিতা পাচ্ছি, না হচ্ছে গিয়ে আমরা আমাদের নিজেদেরকে সেফ ফিল করছি। সেজন্য আমরা সেখান থেকে বের হয়ে যাই এবং আমরা আমাদের স্ট্যান্ড ক্লিয়ার করি যে আমরা যতক্ষণ না পর্যন্ত সেই শিক্ষার্থী যারা সাধারণ শিক্ষার্থীর নামে বিভিন্ন মত সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না করবে বা বিচার না করবে, আমরা কোনো মনোনয়ন সংগ্রহ তুলব না। কিন্তু আমাকে পরবর্তীতে বিভিন্ন রকমের ফোন দেওয়া হয় হল প্রশাসন থেকে বা বিশ্ববিদ্যালয় থেকে। আমি তাদেরকে একটা কথাই জিজ্ঞেস বলি যে যত দ্রুত সম্ভব তাদের বিচার ব্যবস্থা না করা হবে, আমি কোনোভাবেই বা আমরা কোনোভাবেই মনোনয়ন সংগ্রহ করবো না। সবশেষ একটাই কথা, সাধারণ শিক্ষার্থীর নামে বা সাধারণ শিক্ষার্থীদের কাছে একটা আহ্বান আমার, অরাজনীতির নামে যে রাজনীতি করা হচ্ছে সেটা যেন খুব দ্রুত বন্ধ করা হবে। ধন্যবাদ। আমরা পরে প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনারা ইতিমধ্যে আমাদের 2 জন ভুক্তভোগী যে শিক্ষার্থী বোনেরা, তারা যে আজকে যে তাদের যে অভিজ্ঞতা সেটি শুনেছেন।
আমরা 5 আগস্ট পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার আহ্বান জানিয়েছিলাম যে বিগত দিনে ফ্যাসিস্ট শাসনামলে যারা হলগুলোতে দায়িত্ব পালন করেছিল, হলের হাউস টিউটার হিসেবে, প্রভোস্ট হিসেবে, তাদেরকে রেখে কোনোভাবে একটি কার্যকর এবং নিরপেক্ষমূলক ডাকসু নির্বাচন আয়োজন করা সম্ভব না। একই সাথে আপনারা জানেন 5 আগস্ট পরবর্তী সময়ে বিভিন্ন ছাত্রলীগের অপরাধীরা এখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে অবস্থান করছে এবং তারা নিজেরা যেহেতু ছাত্রলীগের অপরাধের সাথে, সন্ত্রাসের সাথে জড়িত ছিল, সেই জন্য তারা যে গণতান্ত্রিক প্রক্রিয়া হলের মধ্যে সেটিকে ব্যাপকভাবে বাধাগ্রস্ত করার লক্ষ্যে এবং বিরাজনীতিকরণ করার লক্ষ্যে এবং একই সাথে একটি গুপ্ত সংগঠন এই প্রক্রিয়ার সাথে জড়িত হয়ে মিলেমিশে সাধারণ শিক্ষার্থীদের যে গণতান্ত্রিক এবং যে সাংবিধানিক অধিকার, সেই অধিকারকে তারা ব্যাপকভাবে হরণ করার চেষ্টা করছে এই মব পরিস্থিতিকে উস্কিয়ে দিয়ে। আজকে সেই ধারাবাহিকতায় এরকম একটি ঘটনায় আমরা ফজিলাতুন্নেসা মুজিব হলে দেখলাম। আমরা 2019 সালে যে সর্বশেষ ডাকসু নির্বাচনে দেখেছিলাম, সেই ডাকসু নির্বাচনেও আমরা একই ধরনের পরিস্থিতি দেখেছি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে 5 আগস্ট পরবর্তী সময়ে বারবার জানিয়েছি, তারা একটি হল প্রতিনিধি তৈরি করেছিল। কারা এই হল প্রতিনিধি? কিসের হল প্রতিনিধি? আজকে এই হল প্রতিনিধির নামে তারা হলগুলোকে পুনরায় টর্চার সেলে রূপান্তর করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই ঘটনা আমরা বারবার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানোর পরেও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। তারা ব্যবস্থা গ্রহণ করেনি বলেই আজকে ডাকসুর মতো এমন একটি সুন্দর গণতান্ত্রিক চর্চার আয়োজনকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। এর একমাত্র উদ্দেশ্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে জনপ্রিয়তা এবং এই নির্বাচনে ছাত্র দলের প্যানেলের যে বিজয়ের সম্ভাবনা, ইতিমধ্যে যে আলোচনা তৈরি হয়েছে, সেটিকে বাধাগ্রস্ত করার একটি অপচেষ্টা হিসেবেই আমরা এটিকে দেখছি। এ পর্যায়ে আমরা যে লিখিত অভিযোগটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু এবং হল সংসদ নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তাকে দিয়েছি, সেটি আপনাদেরকে পড়ে শোনাবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি গণেশচন্দ্র রায় সাহস। উপস্থিত ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়ার ভাই ও বোনেরা, সবাইকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে জানাই রক্তিম শুভেচ্ছা, অভিনন্দন। আপনারা এসেছেন আমাদের যে আজকের পরিস্থিতি সম্পর্কে সবাইকে অবগত করার যে প্রয়াস, সেই প্রয়াসে আপনারা সহযোগিতা করার জন্য। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশের একটি বৃহত্তম ছাত্র সংগঠন এবং গণতন্ত্রপন্থী ছাত্র সংগঠন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গণতান্ত্রিক পন্থায় যে কোনো যৌক্তিক গণতান্ত্রিক ব্যবস্থাকে মনে প্রাণে ধারণ করে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিশ্বাস করে গণতন্ত্রের মূল ভিত্তি হলো নির্বাচন। বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হলসমূহের ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইতিমধ্যেই তার ইতিবাচক সাড়া জানিয়ে এসেছে এবং আজকের দিন পর্যন্ত ইতিবাচক মনোভাব নিয়ে ডাকসু কেন্দ্রিক যে নির্বাচনী প্রচার প্রচারণা, আচরণবিধি অনুকরণ করা, তা করে আসছে। ডাকসু নির্বাচনের পূর্ববর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ অপর ক্রিয়াশীল ছাত্র সংগঠন এবং বিভিন্ন অংশীজনের কাছ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি কমিশন গঠনের মাধ্যমে ডাকসু সংস্কার প্রস্তাবনা চেয়েছিল। সেই সংস্কার প্রস্তাবনা দিয়েও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহযোগিতা করেছে একটি প্রকৃত ডাকসু নির্বাচনের ব্যবস্থা করার জন্য। আজকে আপনারা জানেন 5 আগস্ট পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি প্রশাসন নিয়োগ হয়েছে। যে প্রশাসনটি প্রথম দিকে আমরা মনে করেছিলাম এটি সর্বজন গৃহীত একটি প্রশাসন এবং জুলাই আগস্টের যে স্পিরিট, সেই স্পিরিটকে ধারণ করেই এই প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস রূপে রূপান্তরিত করতে অগ্রণী ভূমিকা পালন করবে। কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা একের পর এক এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের আমরা নিরাপত্তা পরিস্থিতি সহ ক্যাম্পাসের শিক্ষার্থী বান্ধব পরিস্থিতি ব্যত্যয় হওয়ার অনেক অভিপ্রায় লক্ষ্য করেছি এবং তারা ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা পরিবেশ নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।
তারপরেও আমরা যেহেতু আমরা একটি গণতন্ত্রপন্থী ছাত্র সংগঠন, আমরা অত্যন্ত ধৈর্যের সহিত, অত্যন্ত সহিষ্ণুতার সহিত বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর এই সব সার্বিক নিরাপত্তা পরিস্থিতি কিভাবে আরও উন্নত করা যায় সে বিষয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করে আমরা সহযোগিতা করে এসেছি। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সেই সহযোগিতার, সেই সহমর্মিতার যে আমাদের স্মারকলিপি বা যে আমাদের মতামত, সেই মতামতকে প্রাধান্য দেয়নি জন্যেই আজকে শিক্ষার্থীদের সর্বোচ্চ প্রাণের দাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, সেই নির্বাচনের পরিবেশ সম্পর্কে আজকে আমাদের এখানে এসে ব্যাহত হয়েছে সে কথা বলা লাগছে। এজন্য আমরা অবশ্যই খুবই উদ্বেগ জানাচ্ছি। একই সাথে আমরা বিশ্বাস করতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 5 আগস্ট পূর্ববর্তী সময়ে এবং 5 আগস্ট পরবর্তী সময়ে আমাদের অতীত এবং অতীতের যে আমাদের গৌরবজ্জ্বল ইতিহাস এবং বর্তমানের যে আমাদের পরিবেশ পরিস্থিতি, দুই পরিবেশ পরিস্থিতির সাথে সমন্বয় করেই কিন্তু আমরা আমাদের রাজনৈতিক গতিপথ নির্ধারণ করি এবং সেটা বাস্তবায়নে বদ্ধপরিকর। এবং সেটা বাস্তবায়ন করতে গিয়ে অবশ্যই আমরা সাধারণ শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে ধারণ করেই আমরা সেই কর্মসূচি প্রণয়ন করে তা বাস্তবায়ন করার চেষ্টা করি। প্রিয় উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা, আমরা আজকে উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং একই সাথে বিশ্ববিদ্যালয়ের ডাকসুকে কেন্দ্র করে যে চিফ রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে, সেই চিফ রিটার্নিং অফিসার বরাবর আমরা যে আবেদন পেশ করেছি তারই অংশটি আমি এখন আপনাদের সামনে পড়ে শোনাবো। আপনারা সবাই অবশ্যই সেটা কভার করবেন। উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা, আবারও ধন্যবাদ জানাচ্ছি। ফজিলাতুন্নেসা মুজিব হল সংসদের মনোনয়ন ফর্ম সংগ্রহের সময় মব সৃষ্টি করে বাধা প্রদানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত প্রদানের জন্য আমরা ইতিমধ্যেই আপনাদের জানিয়েছি, আমরা একটা আবেদনপত্র প্রণয়ন করেছি চিফ রিটার্নিং কর্মকর্তা বরাবর। সেখানে আমরা যা আবেদন করেছি তা পরে শোনাচ্ছি। 24-এর গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রাণের দাবি ডাকসু ও হল সংসদ নির্বাচন। ক্যাম্পাসের সার্বিক পরিবেশ ও নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ডের অভাব স্পষ্টভাবে দৃশ্যমান থাকা সত্ত্বেও গণতন্ত্র ও শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে ধারণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঘোষিত তফসিল অনুসারে নির্বাচনে অংশগ্রহণ করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল নেতা কর্মীদেরকে যথানিয়মে মনোনয়ন ফর্ম সংগ্রহের সাংগঠনিক নির্দেশনা প্রদান করা হয়। সেই নির্দেশনার প্রেক্ষিতেই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সকল নেতাকর্মী আজ দিনব্যাপী কেন্দ্রীয় ডাকসু ও হল সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার লক্ষ্যে মনোনয়ন ফর্ম সংগ্রহ করছিল। সেই ধারাবাহিকতায় ফজিলাতুন্নেসা মুজিব হলের কয়েকজন শিক্ষার্থী নিজ হল সংসদের রিটার্নিং অফিসারের কার্যালয় হতে ফর্ম সংগ্রহ করতে গেলে আমাদের দীর্ঘদিনের অভিযোগ অনুযায়ী প্রশাসনের ভূমিকা পালন করা একদল শিক্ষার্থী আমাদের সকল আশঙ্কাকে বাস্তব প্রমাণ করে একটি বিশৃঙ্খল মব সৃষ্টি করে তাদের উপর হামলা করার চেষ্টা করে এবং মনোনয়ন ফর্ম সংগ্রহে বাধা সৃষ্টি করে। ভুক্তভোগী শিক্ষার্থীদের অনুরোধে সে সময় বিশ্ববিদ্যালয়ের উক্ত হলের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাবৃন্দ উপস্থিত হলেও তারা উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হন এবং এ সময় ভুক্তভোগী শিক্ষার্থীরা মনোনয়ন ফর্ম সংগ্রহ না নিতে পেরে হল থেকে বের হয়ে যেতে বাধ্য হন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই ধারাবাহিক ব্যর্থতা এবং এহেন নৈরাজ্যবাদী মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে অনীহার কারণে বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা এবং ডাকসু নির্বাচনের জন্য অত্যাবশ্যক লেভেল প্লেয়িং ফিল্ডের অভাব যে কতটা প্রকট আজ এই ন্যাক্কারজনক ঘটনার মাধ্যমে সেটি আবারও প্রতীয়মান হয়েছে। এমত অবস্থায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে উক্ত নিন্দনীয় ঘটনার সাথে সম্পৃক্ত সকলকে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিষয়ক সকল আইন ও নির্বাচন কমিশনের সুনির্দিষ্ট আচরণবিধি অনুসারে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে এবং একটি নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে। এটি আমরা আজকে আমাদের চিফ রিটার্নিং বরাবর আবেদন করেছিলাম বা অভিযোগপত্র দায়ের করেছিলাম। আমরা আজকের এটাই জানিয়েছি। উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, তারপরেও আমি কিছু কথা বলে নেই। আপনারা জানেন আমাদের ডাকসু নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি অত্যন্ত ইতিবাচকভাবে উৎসবমুখভাবে এবং ইতিবাচক আমেজ নিয়েই আমরা এই নির্বাচনকে ডাকসুর যেদিন তফসিল ঘোষণা হয় আমরা এই প্রশাসনের বিভিন্ন ব্যর্থতা থাকা সত্ত্বেও আমরা কিন্তু তাদের স্বাগত জানিয়েছিলাম এই লক্ষ্যে যে যেহেতু ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে এই প্রশাসন হয়তোবা অতীতের সকল ব্যর্থতা নিবারণ করে তারা সফলতার দান প্রান্তে যাওয়ার জন্য সবিনয়ের চেষ্টা করবে। কিন্তু আপনারা জানেন ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার পর আমরা ডাকসুকে অধিকতর ফলপ্রসূ করার জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একই সাথে ডাকসুর তফসিল ঘোষণার পরপরই আমরা আমাদের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং ডাকসুর প্রচার প্রচারণা যাতে আমরা উদ্দীপনা নিয়ে করতে পারি আমরা হল সমূহের কমিটি দিয়েছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের। সেই হল সমূহের কমিটিকে ঘোষণাকে কেন্দ্র করেই কিন্তু গভীর রাতে একটি মব তৈরি করা হয়েছিল। সেই মবটি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাচ্যের অবসর করত বাংলাদেশের জাতীয় রাজনীতির আতুরঘর বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সমূহ। সেই হল সমূহের হল কমিটি দিয়েছি আমরা বিগত 8 তারিখ সকাল 10টায়। সেই সকাল 10টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি শিক্ষার্থী গ্রুপ আছে, শিক্ষার্থী সংসদ 1, শিক্ষার্থী সংসদ 2। সেই শিক্ষার্থী সংসদ গ্রুপে সকাল থেকে উস্কানি দিতে 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 রাত 12টার সময় সেই উস্কানি সফল করার অর্থাৎ মবকে ক্রিয়েট করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের গতিপথকে রোধ করার জন্য চেষ্টা করেছে। যখন আমরা শিক্ষার্থী সংসদ গ্রুপে সেগুলো পরিলক্ষিত করেছিলাম আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অভিহিত করেছি যাতে মবকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একটি অপ্রীতিকর ঘটনার সৃষ্টি না হয় এবং আমরা আমাদের জায়গা থেকে আমাদের নেতাকর্মী এবং সমর্থকদের সর্বোচ্চ সহিষ্ণুতার বা ধৈর্য ধরার আমরা নির্দেশনা দিয়েছিলাম। আমি আমার এখানে সংবাদ সম্মেলন থেকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের হল সমূহের এবং বিশ্ববিদ্যালয় কমিটির সকল নেতা কর্মী এবং সমর্থকদের আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তারা সহিষ্ণুতা এবং ধৈর্যের পরিচয় দিয়েছে এবং গণতান্ত্রিকভাবে এই মবকে মোকাবেলা করার অভিপ্রায় ব্যক্ত করেছে এবং চেষ্টা করেছে এবং সফল হয়েছে। যাই হোক, এই মবকে কেন্দ্র করে যখন একটা উদ্দেশ্য প্রণোদিত গোষ্ঠী এই মবকে কেন্দ্র করে যখন বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের ক্যাম্পাসকে একটি বিরাজনীতিকরণের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল তখনই বিশ্ববিদ্যালয়ের দুজন দায়িত্বশীল ব্যক্তি মাননীয় ভিসি মহোদয় জনাব নিয়াজ আহমেদ খান, মাননীয় প্রো ভিসি মহোদয় এবং মাননীয় প্রক্টর মহোদয় এবং মাননীয় প্রো ভিসি ম্যাম ওখানে উপস্থিত ছিলেন। কিন্তু উদ্ভূত পরিস্থিতি হয়তোবা মোকাবেলা করার জন্য মাননীয় ভিসি মহোদয় সেখানে কথা বলতে যান এবং কথা বলতে যাওয়ার সময় ওই উচ্ছৃঙ্খল শিক্ষার্থীদের একটি অংশ মাননীয় ভিসি মহোদয়ের সাথে অত্যন্ত উচ্ছৃঙ্খলতার সহিত উচ্চ বাক্যে কথা বলেছে, সেটারও আমরা নিন্দা জানাচ্ছি। আমরা এই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এখন পর্যন্ত মনে প্রাণে ধারণ করতে চাই, তাদেরকে একটি ক্যাম্পাস শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস নির্মাণের জন্য সর্বোচ্চ সহযোগিতা করতে চাই। কিন্তু তার সাথে এটাও বলতে চাই এই মাননীয় ভিসি মহোদয় জুলাই আগস্টের সম্মুখ সারির একজন সহযোদ্ধা শাহরিয়ার আলম সাম্য যখন শহীদ হয়েছে আততায়ীদের গুলিতে বা আততায়ীদের ছুরিকাঘাতে যখন হত্যাকাণ্ডের শিকার হয়েছে, যখন তার কিছু সহপাঠী বন্ধু আবেগবশতভাবে ভিসি কার্যালয় বা ভিসি ভবনে জড়ো হয়েছিল, এই মাননীয় ভিসি মহোদয় সেখানে যে একটি বালখিল্য আচরণ করেছিল সেই আচরণ কিন্তু সেখানে আমরা দেখিনি। আমরা সেখানে তাকে বালখিল্য আচরণ করার জন্য উৎসাহিত করি নাই,
তাকে আমরা তার দায়িত্বশীল আচরণ করার জন্য আমরা বলেছিলাম, কিন্তু তিনি কিন্তু ওইখানে সাধারণ শিক্ষার্থীদের মবকে কেন্দ্র করে একটা সুন্দর স্বাভাবিক সিদ্ধান্তে আসতে পারেনি। কিন্তু আমরা দেখলাম এই ডাকসুকে কেন্দ্র করে এই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইতিমধ্যেই আপনারা জানেন তফসিল ঘোষণার পূর্ববর্তী সময়ে তিনবার, যেটা তার এখতিয়ারে নাই, এই ডাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করেছিল, যা একজন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারে না। একই সাথে তিনি ওই ডাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করেও কিন্তু তিনি একটা মব পরিস্থিতিকে উস্কিয়ে দিয়েছিলেন। অথচ আমরা পরবর্তীতে কিন্তু নির্বাচন কমিশনেই চিফ রিটার্নিং কমিশন বলেন, আবার বিশ্ববিদ্যালয়ে যাদের নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছে তারা কিন্তু একটি নির্বাচনের তারিখ ঘোষণা করেছে, আমরা সেটা স্বাগত জানিয়েছি। যাই হোক, সেখানেও আমরা দেখতে পেয়েছি যখন মাননীয় ভিসি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক ওই রকম একটা পরিস্থিতিকে থামাতে পারেনি, আগ বাড়িয়ে এই প্রক্টর ওইখানে হ্যান্ড মাইকটি হাতে নিয়ে একটি অসাংগঠনিক অদক্ষ আচরণ করে বা অদক্ষতার সহিত একটি ঘোষণা দিয়ে বসলো যে বিশ্ববিদ্যালয়ের হল সমূহে ছাত্র রাজনীতি থাকবে না, যেটা তার ইখতিয়ারে নাই, আইনও তাই বলে, তিনি ওটা বলতে পারেন না, তিনি বলেছেন। এবং সেই পরিস্থিতিকে কেন্দ্র করে কিন্তু এই বিশ্ববিদ্যালয় প্রশাসন আবার শিক্ষার্থীদের মধ্যে, যেখানে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় বলে এসেছি যারা প্রকৃত সাধারণ শিক্ষার্থী তাদের যাতে ক্যারিয়ার গঠনের পরিবেশ নিশ্চিত করা হয়, সে ব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবচেয়ে ইতিবাচক ভূমিকা পালন করবে। একই সাথে যারা আমরা রাজনীতি করি তারা যাতে ইতিবাচক রাজনীতি এবং রাজনীতিতে যে গুণগত মানের পরিবর্তনের কথা বলি, সেই গুণগত পরিবর্তনের মানকে মাথায় রেখে আমরা রাজনীতি করতে চাই। কিন্তু এই মাননীয় প্রক্টর সেখানে সেই ঘোষণা দিয়ে এখানে প্রকৃত সাধারণ শিক্ষার্থী এবং রাজনৈতিক আমরা যারা ব্যক্তিবর্গ আছি বা ছাত্র কর্মী আছি তাদের সাথে একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব দিয়েছে। এই অবস্থায় কিন্তু একটা সুষ্ঠু সমাধান না করে আজকে যখন নির্বাচনের এত কিছুর পরও আমরা নির্বাচনে গিয়েছি, আমরা এখন পর্যন্ত নির্বাচনে আছি এবং নির্বাচনে আমরা শেষ পর্যন্ত থাকবো, কারণ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চাই একটি প্রকৃত ডাকসু নির্বাচন। এই যে তিনি সেই সময় তফসিল পরবর্তী সময় একটি নিরাপত্তা বলয়ের ব্যত্যয় হলো, সেটা দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়ার দরুন আজকে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের ঐতিহ্যবাহী ফজিলতুন্নেসা মুসলিম হলের মুজিব হলের শিক্ষার্থী বোনেরা যখন আমার মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে গেছে, তারা কিন্তু একটি বিরূপ পরিবেশের সৃষ্টি হয়েছে। এখন এই নির্বাচন কমিশনের অনেকে তাদেরকে ফর্ম সংগ্রহ করার জন্য অনুরোধ করছে, কিন্তু তাদের যে মানহানি হলো, তারা যে ট্রমার মধ্যে পড়লো, এই ট্রমা কিভাবে নিবারণ করা যাবে তার কোনো কি ব্যবস্থা আছে? মনস্তাত্ত্বিক কোনো মন্ত্র বা তন্ত্র আছে? সবাইকে ধন্যবাদ। এই বিষয়গুলো আপনারা অবশ্যই তুলে ধরবেন। আমরা এখন পর্যন্ত ডাকসু নির্বাচনের ব্যাপারে খুবই ইতিবাচক। আমরা চাই ডাকসু নির্বাচন একটি প্রকৃত ডাকসু নির্বাচন হোক, সে যে নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের যারা ম্যান্ডেটকে ধারণ করে একজন প্রকৃত প্রতিনিধি নির্বাচিত হোক, যে প্রকৃত নির্বাচিত প্রতিনিধি বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠকে একটি শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস হিসাবে গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করুক। একই সাথে রাজনীতিবিদ এবং প্রকৃত সাধারণ শিক্ষার্থীদের সবার মনস্তাত্ত্বিক সহমর্মিতা সহিষ্ণুতা বজায় রাখতে বলিষ্ঠ ভূমিকা রাখুক, এই প্রত্যাশা আমার আছে। ধন্যবাদ সবাইকে। তো যদি তাদের রাজনৈতিক সংগঠন আপনাদের বের করতে হয় তাহলে আপনার সিসিটিভি প্রকাশ করার দাবি জানান প্রশাসনের কাছে। আমি অবশ্যই চিনি, আমি তাদেরকে অবশ্যই চিনি। ভাই আমি ওর কথাটা বলি, আমি বলি আমাদের অবন্তী নবনির্বাচিত কমিটির একজন আহ্বায়ক ওই সংশ্লিষ্ট হলের, আমরা গণতান্ত্রিক পন্থায় বিশ্বাসী। আমরা ইতিমধ্যেই প্রেস ব্রিফিংয়ের মধ্যে বলেছি বিশ্ববিদ্যালয়ের যে বিদ্যমান আইন, সেই আইন যাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন যথাযথভাবে প্রয়োগ করে। আমরা চাই একটা আইনের আওতায় এনে যাতে দ্রুত বিচারের ব্যবস্থা নিয়ে আসা যায়। আমরা আপনাদের উদ্দেশ্যে সেখানে তারা যেটি বলেছিলেন যে এই মব ক্রিয়েট করে ৫ আগস্টের পর থেকে নানা পরিস্থিতি তৈরি করা হচ্ছিল এবং সেখানে তারা সুনির্দিষ্টভাবে সুস্পষ্টভাবে বলেছে এই মব যারা তৈরি করছে তারা মূলত এই মবটা সৃষ্টি করেছে ছাত্র শিবির। এখন আমি বলি এই আপনারা যে মবের কথা বললেন, আজকে মব তৈরি করে
দেওয়া হয়নি, আপনারা কি সেই ছাত্র শিবিরকে ইঙ্গিত করছেন? আমি বলি একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনায় যদি আমি কাউকে এখনই দোষারোপ করি তাহলে তো আমি বলেই দিলাম যে তাহলে তো তারা প্রশাসন তো আইনের যে প্রয়োগ সেই প্রয়োগে তো অনেকে প্রশ্ন তুলতে পারে। আমরা চাই একটা দৃশ্যমান পদক্ষেপ নিক আইনে কাঠামোর মধ্য থেকে। আমরা কাউকে দোষারোপ করছি না, সিসিটিভি ফুটেজ আছে। আমরা একটু বলি, যে 5 আগস্টে যারা এই দেশ থেকে পালিয়েছে পতিত সরকারের ছাত্র সংগঠন যাদেরকে আপাতত রাজনীতি নিষিদ্ধ আছে সেই ছাত্রলীগ আপনি বলেছেন যে তারা তারা হচ্ছে অপ্রকাশিতভাবে তারা মত তৈরি করেছে এবং আপনাদের বিজয় ঠেকানোর জন্য তারা এই কাজটা করেছে। ছাত্রলীগ তো আসলে সিনে নাই, আপনি কি করে ধারণা করলেন যে ছাত্রলীগ মত তৈরি করেছে? 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে ছাত্রলীগ তাহলে কি এটা আপনি একটু বলি, তাহলে কি আপনি বলতে চান যে ছাত্রলীগ বলল কোনো ছাত্র সংগঠনের পক্ষ নিয়ে এই ডাকসু নির্বাচনে তাদের পক্ষে আপনার ওকালতি করছেন? আমি ইতিমধ্যে আপনারা দেখেছেন গণমাধ্যমের ভাই ও বোনেরা যে ছাত্রলীগের একজন সক্রিয় নেতা যিনি 2019 সালের ডাকসু নির্বাচনে SM হলের GS প্রার্থী ছিলেন এবং শিক্ষার্থী নির্যাতনের সাথে সরাসরি জড়িত ছিলেন। আমি যখন ওই হলের ভিপি পদে তখন নির্বাচন করেছিলাম, আমার প্রতিটি নির্বাচনী কার্যক্রমে সে বাধাগ্রস্ত করেছিল। সে কিন্তু ইতিমধ্যে ফর্ম তুলেছে। তার মানে আমরা এটা থেকেই বুঝতে পারি যে ছাত্রলীগের একটি অংশ যেহেতু তারা নিষিদ্ধ বাংলাদেশের বিদ্যমান আইন অনুযায়ী, সুতরাং তারাও এখন গুপ্ত রাজনীতিতে প্রবেশ করেছে এবং বিগত 15-17 বছর ধরে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশে গুপ্ত রাজনীতির চর্চা করেছে তারাই মিলেমিশে আজকে এই ধরনের মব পরিস্থিতি তৈরি করছে এবং বাংলাদেশে যে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে সেই গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করার জন্য, ব্যাহত করার জন্য পরিকল্পিতভাবে এই ধরনের ষড়যন্ত্র কার্যক্রম করছে। ধন্যবাদ। আমরা আমি একটা কথা বলি, আইডি কার্ড ছিল কি না ছিল বা কি পরিস্থিতি, এটার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের। কোন সাধারণ শিক্ষার্থীর দায়িত্ব আইডি কার্ড চেক করা? এই মোরাল পুলিশিং বিগত দিনে কারা করেছে? ছাত্রলীগ করেছে। আমরা দেখেছি ছাত্রলীগ কিভাবে মানুষের ধরে ধরে ক্যাম্পাসে আইডি কার্ড চেক করতো, ধরে তাদেরকে নির্মমভাবে প্রহার করতো। সেই একই কাজ আজকে 5 আগস্ট পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় করছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 5 আগস্ট পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় পুনরায় ছাত্রলীগের যে রাজনৈতিক সংস্কৃতি সেই সংস্কৃতি হলগুলোতে পুনরায় চালু করার চেষ্টা করছে। আমরা সেটারই প্রতিবাদ করতে এসেছি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যথাযথভাবে ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানাচ্ছি। আমরা ইতিমধ্যে সেখানে সিসিটিভি ক্যামেরা আছে, ফুটেজ আছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান জানিয়েছি সিসিটিভি ফুটেজ অনুযায়ী কারা এই ধরনের মবের সাথে জড়িত তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য। ধন্যবাদ।